তো যেই সব মা বাবা তাদের মেয়েদেরকে বেপরদায় চলাফেরা করাইতেছ, তাদের উদ্দেশ্যে বলতে চাই, একটা উদাহরণ দেই, কথাগুলো মন দিয়া শুনবেন। এক কলা ব্যবসায়িক, সে একদিন ভাবলো, যদি আমার কলাগুলোকে চুলিয়ে বিক্রি করা যায় তাহলে হয়তো কাস্টমার বেড়ে যাবে। তো সে ঠিক একদিন কলাগুলোকে চুলিয়ে তার দোকানে রাখলো। তখন ওই কলার সৌন্দর্যটা অনেকটা বেড়ে গেল। এই সৌন্দর্যটা দেখতে অনেক কাস্টমারও দোকানে বেড়ে গেল। কিন্তু আজব ঘটনা, সবাই শুধু কলার সৌন্দর্যটাই দেখতেছিল, কেউ কলাটাকে কিনতে চায় না। একটা সময় পর ওই কলাটার সৌন্দর্য নষ্ট হয়ে যায়, কলাটা পচে গলে যায়। তখন সবাই ওই কলার দুর্গন্ধে সবাই চিচি করে দূরে সরে যায়। তখন ওই দোকানদার কিছু না পেয়ে কলাটাকে যেইখানেই ফেলতে যায়, সবাই তাকে মানা করে, কলাটাকে এইখানে ফেলো না, কারণ এতে থেকে দুর্গন্ধ বের হবে। তখন ওই কলার দোকানদার কিছু না পেয়ে তার কলাগুলোকে একটা টুকরি করে মাথায় নিয়ে এসে সবাইকে বলতে লাগলো, ও ভাই, খেয়ে আমার কলা নিবা, একটা কলার সাথে 1 টাকা করে পুরস্কার দেওয়া হবে। এই কথা শুনে সবাই একটা করে, এক হালি করে সবাই এইভাবে কলা নিতে লাগলো। এখন আপনারাই বলেন, এটা কি কলার লোভে, নাকি কলার সাথে যেই টাকাটা দেওয়া হবে ওই টাকাটার লোভে? অবশ্যই টাকাটার লোভে। তেমনি বর্তমান সময়ে যারা তাদের মেয়েদেরকে বেপরদায় চলাফেরা করাইতেছে, একটা সময় ওই মেয়েরও সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। তখন আশেপাশের মানুষ তার থেকে চিচি করে দূরে সরে যাবে। তখন আপনি ওই বেপরদা মেয়েকে যেইখানেই বিয়ে দিতে যাইবেন, সেইখানেই মানুষ মানা করে দিবে। তখন ওই কলা ব্যবসায়ীদের মতো আপনাকেও মেয়েকে নিয়ে বলে বেড়াতে হবে, ও ভাই, কে আমার মেয়েকে বিয়ে করবেন? আমার মেয়ের সাথে আছে বাইক পুরস্কার, ফ্রিজ পুরস্কার। সেদিন হয়তো কিছু যুবক রাজি হবে আপনার মেয়ের জন্য না, আপনার মেয়ের সাথে বাইক এবং ফ্রিজের জন্য। তো যদি আমার কথাগুলো বুঝে থাকেন তাহলে ধন্যবাদ, আর যদি না বুঝে থাকেন তাহলে আপনার নিজের কপাল নিজেই খাবেন। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।